আজকের যে সেশনটা এটা আমাদের বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের চতুর্থ দিনের ডিজিটাল ইকোনমি সংক্রান্ত যে সেশন এবং সেখানে ফলো আপ সেশনগুলো এখন আলোচিত হচ্ছে। এখানে বাংলাদেশে বিনিয়োগকারী প্রতিটি বড় বড় কোম্পানির প্রতিনিধি আছেন এবং একই সাথে এখানে আছেন সম্ভাব্য বিনিয়োগকারী। এখানে গ্রামীণ ফোনের এশিয়া প্যাসিফিকের প্রধান আছেন, উবারের এশিয়া প্যাসিফিক প্রধান আছেন, বিভিন্ন কোম্পানির ডিরেক্টর আছেন এবং একই সাথে এখানে সম্ভাব্য নতুন অনেকগুলো বিনিয়োগকারী আসছেন। তো যখনই ডিজিটাল ইকোনমির কথা বলা হয় তখন দুটো জিনিসের কথা বলা হয়। একটা হচ্ছে পলিসি কনসিস্টেন্সি অথবা পলিসি ইনকনসিস্টেন্সি, অর্থাৎ নীতির যে ধারাবাহিকতা। তো আমরা তাদেরকে আশ্বাস দিয়েছি এবং উন্মুক্ত নীতি, ব্যবসা বান্ধব নীতি। তো আমরা তাদেরকে সকালে আমাদের যে কি সেশন আছে সেটা পলিসি মেকারদের লেন্স থেকে ডিজিটাল ইকোনমিক একটা ভিউ আমরা রিপ্রেজেন্ট করেছি। আমরা সেখানে দেখিয়েছি যে বাংলাদেশের ডিজিটাল সার্ভিসগুলোকে এনাবল করার জন্য যে আমাদের আইনি যেই প্রতিবন্ধকতা রয়েছে। আপনি জানেন যে সাবেক সরকার প্রায় 15 বছর ধরে কাজ করেছে, কিন্তু সাইবার সেফটি অর্ডিন্যান্স, পার্সোনাল ডেটা প্রোটেকশন অর্ডিন্যান্স কিংবা এআই পলিসি কোনোটাই ডেলিভার করে যেতে পারেনি। একটা মাত্র আইন এসেছে, সেটার মধ্যে অনেক অভিযোগ এসেছে, বিনিয়োগকারীদের পক্ষ থেকে অনেক অভিযোগ আছে। তো এই প্রত্যেকটা অভিযোগ আমরা আমলে নিয়েছি। আমলে নিয়ে আমরা তাদেরকে, বিনিয়োগকারীদেরকে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করেছি যে বাংলাদেশ ইজ ওপেন ফর বিজনেস এবং বাংলাদেশ অফার্স এনাফ অ্যাট্রাকশন টু ইনভেস্টমেন্ট। এবং সেটা হচ্ছে যে আমরা বলেছি যে ডেটা স্থানীয়করণের যে বিষয়টা, আগের সরকার যে বাধাগুলো তৈরি করেছে সেই বাধাগুলো বাংলাদেশের ডেটা সভরেন্টিটা রেখে যতটা সম্ভব আমরা উন্মুক্ত করে দেব এবং ডেটার উপর আমাদের অধিকার এবং বিশ্বে ডেটার যে ব্যবহার, অর্থাৎ ক্রস বর্ডার যে ডেটা ফ্লো বা ডেটা ট্রানজ্যাকশন, এই জিনিসটার উপর আমরা যথাসম্ভব বাধা উঠিয়ে দিব। বাধা উঠিয়ে দিলে বিনিয়োগকারীদের প্রধানতম যে কনসার্নটা, যে আপত্তির জায়গাটা, সব ডেটা দেশের ভিতরে রাখার, এটা বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আসলে যায় না। তো সেজন্য আমরা তাদেরকে পর্যাপ্ত আশ্বাস দেওয়ার চেষ্টা করেছি যে এই ঘটনাটা আমরা এখন যে পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট করছি এটার মাধ্যমে আমরা সমাধান করে দিব। তারপরে তারা আসলে শুধুমাত্র রাষ্ট্রীয় গোপনীয় যে ডেটাটা বা ব্যক্তিগত গোপনীয় যে ডেটাগুলো, সেই ডেটাগুলো আমরা দেশের ভিতরে রাখবো। আর বাকি যে ডেটাটা, সেটা প্রায় মূল ডেটার 75% থেকে 75 থেকে 80% এই ডেটাটা আসলে ক্রস বর্ডার ফ্লো করতে পারবে। কারণ আমরা তাদের দিক থেকে এআই পলিসি নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। আমরা বলার চেষ্টা করেছি যে আমরা একটা ন্যাশনাল এআই পলিসি করছি এবং এখানে আমরা মাল্টিপল পার্টনারদেরকে রেখেছি, ইউনেস্কো সহ। এবং এই এআই পলিসি, যেহেতু আমরা ডিজিটাল ইকোনমিটা একটা এআই সোসাইটির দিকে যাচ্ছে, সেজন্য আমরা বছরের মাঝামাঝি সময়ের মধ্যে তাদেরকে একটা এআই পলিসি উপহার দিতে পারবো। একটা পরামর্শে এসেছে যে পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট বা ব্যক্তিগত তথ্য উপত্যকা সুরক্ষা যে আইনটা আছে, সেই আইনটাকে উন্মুক্ত করা যথাসম্ভব, যাতে করে তথ্য ক্রস দেশ এবং বিদেশের মধ্যে ফ্লো করে। এই জিনিসগুলো নিয়ে তারা জানতে চেয়েছেন। আরেকটা জিনিস চেয়েছেন প্ল্যাটফর্ম লায়াবিলিটি, যে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর যে বাধ্যবাধকতা, এই বিষয়গুলো নিয়ে কিছুটা শিথিল এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করার চেষ্টা করছি। তো এই চেষ্টাটা কিন্তু আমাদের আছে আগে থেকেই। তো তার মানে আমরা তাদেরকে বার্তা দিয়েছি যে আমরা সাইবার সেফটি অর্ডিন্যান্সটা নিয়ে আসবো এই মাসের মধ্যে। আগামী মাসের কোনো এক সময়ে আমরা ব্যক্তিগত তথ্য উপত্যকা সুরক্ষা আইনটা ড্রাফট নিয়ে আসবো। তারপর আমরা তাদের সাথে বিজনেস কমিউনিটি সহ মানবাধিকার সংস্থা সবার সাথে আমরা এটা পর্যাপ্ত আলোচনা করে সিদ্ধান্ত নিব এবং যা দেশের ভালোর জন্য হয়, ডিজিটাল ইকোনমির ভালোর জন্য হয়, সেভাবেই নিব। পাশাপাশি আমরাও এটাও বলেছি বছরের মাঝামাঝি সময়ের মধ্যে আমরা ক্লাউড পলিসি এবং এআই কৃত্রিম বুদ্ধিমত্তা পলিসি। আপনাকে অন্য একটু ইস্যু নিয়ে একটু জিজ্ঞাসা করতে চাই। আপনারা আজকে এই সামিটে আমরা দেখতে পেয়েছি গতকালকে স্টারলিংকের যে নেটওয়ার্কটি টেস্ট করা হয়েছে, সেখানে কীরকম দেখতে পেয়েছেন আসলে একটু যদি বলতেন। এটা একটা ইউনিক যাত্রা ছিল। এই যাত্রার জন্য বিডা থেকে শুরু করে বিটিআরসি, মন্ত্রণালয় এবং স্টারলিংক সবাই ভালোভাবে কাজ করেছেন। এখানে একটা পরীক্ষামূলক সম্প্রচার ব্যবস্থা ছিল। আমরা দেখেছি গতকাল 173 থেকে 200 Mbps স্পিড উঠেছে, যদিও অনেক ব্যবহারকারী ছিল। তার মধ্যে আমরা খুব ভালো একটা পেয়েছি, এক্সপিরিয়েন্স পেয়েছি। যারা এটা নিয়ে কথা বলেছেন, তারা উচ্ছ্বসিত ছিলেন, দে আর রিয়েলি এক্সাইটেড। আপনার কি মনে হয় এবারে যে সম্মেলনটি ঐতিহাসিক সম্মেলন বলছেন অনেকেই, বিশিষ্ট জনেরা বলছেন এবং যারা অর্থনীতিবিদ তারাও বলছেন, আপনার কাছে কি মনে হয় এবারের সম্মেলনটি আসলে বিনিয়োগ বান্ধব হবে কিনা? আমরা যতটা সাড়া পেয়েছি, ইতিমধ্যেই সম্মেলনটা বিনিয়োগ বান্ধব হয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে এতটা সফল আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন কখনো হয়েছে বলে আমি মনে করি না। আর এখানে একটা বিষয় যে
যে আমরা যে কমিটমেন্টগুলো পাচ্ছি, অর্থাৎ যে প্রতিশ্রুতিগুলো পাচ্ছি, এই প্রতিশ্রুতিগুলো কিন্তু একসাথে একই দিনক্ষণে ম্যাটেরিয়ালাইজ হয়ে যাবে না। তো সুতরাং আমরা দেখব যে আমরা তাদের সাথে কন্টিনিউয়াস ফলো আপ করবো, তাদেরকে পলিসি সাপোর্ট দেবো এবং ফান্ডগুলো ধীরে ধীরে রিলিজ হতে থাকবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, আগে যেটা হতো যে মন্ত্রী মিনিস্টাররা এখানে আসতেন, কথা বলে চলে যেতেন, আমরা তাদেরকে শোনার চেষ্টা করেছি। আমরা প্রথম 2 দিনে আমাদের স্টার্ট আপ ইকোসিস্টেমে যারা আছে তাদের কথা শোনার চেষ্টা করেছি যে তাদের দাবি দাওয়া কী। গতকাল আমরা অনেক বৈশ্বিক সব ধরনের গ্লোবাল পার্টনারদেরকে সামনে রেখে আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি এবং দিনের দ্বিতীয় অংশে আমরা তাদের সাথে বিভিন্ন স্পিড মিটিং করেছি, যে আসলে তাদের সাথে বোঝার চেষ্টা করেছি। আজকে যেটা হচ্ছে ডিজিটাল ইকোনমির উপর আলোচনা হচ্ছে। এর আগে আমরা ইনভেস্টরদেরকে বিনিয়োগকারীদেরকে বিভিন্ন ইপিজেড, এসইপিজেড, হাইটেক পার্ক ইত্যাদিতে নিয়ে গেছি এবং আজকেও একটা মার্কিন প্রতিনিধি দল আমাদের কালিয়াকৈর হাইটেক পার্কে ভিজিট করছেন।